নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি তৃপ্তি আগডুম বাগডুম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সমিত রায় চৌধুরীর কলমে মৃত্যুপথ। চলুন তাহলে শুরু করা যাক। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট অনুরোধ রইল, একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার। বিরাট ডাকলো, এই শুভম, উঠে পড়, সূর্যোদয় দেখবি না? বেড়াতে এসেও এই স্বর্গীয় দৃশ্য মিস করবি? বিরাট বারবার ডাকার পরও শুভমের ঘুম ভাঙার নাম নেই। শুভম ও বিরাট দুজনে কলকাতা থেকে গরমের ছুটিতে কার্সিয়াং বেড়াতে এসেছে। ডাউ হিলের সানভিউ হোমস্টে তাদের সাময়িক ঠিকানা। পাহাড়ের ঢালে হোমস্টেটি। দূরে দেখা যাচ্ছে বিশাল তিনটি পাহাড়ের চূড়া। পাহাড়টির নিচ দিয়েই বয়ে চলেছে একটি নদী। নদীর জলের কুলকুল শব্দ হোমস্টে থেকেই শোনা যাচ্ছে। বাড়িটার পিছন দিকে পাহাড়ের ঢাল বেয়ে পাইন বন। শুভমের থেকে সাড়া না পেয়ে বিরাট ঘরে থাকা ইলেকট্রিক কেটলিতে চা করে নিল। একা একা দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে জানলা দিয়ে হিমালয়ের বুকে সূর্যোদয় দেখতে লাগলো। এমন সময় ঘরের দরজায় টোকা। বিরাট দরজা খুলে দেখে কেয়ারটেকার উমেশবাবু হাসি মুখে দাঁড়িয়ে আছেন। বয়স্ক লোক, মাথার চুল লম্বা ও তেল জবজবে, গায়ে পুরনো সোয়েটার, কিন্তু কথাবার্তায় একদম চুস্ত। শুভমের কাকার পরিচিত উমেশবাবু, সেই সূত্রে এই হোমস্টে বুক করেছে শুভম। উমেশবাবু বললেন, সকালের খাবার তৈরি আছে, ডাইনিংয়ে আসবেন কি? জল খাবারের নাম শুনে শুভম ঘুম থেকে উঠে চটপট তৈরি হয়ে গেল। হোমস্টেটি কাঠের তৈরি বাংলো বাড়ি, 4টি বেডরুম, মাঝখানে একটি বড় ঘর, যার মধ্যে খাওয়ার ব্যবস্থা করা আছে। দুই বন্ধু খেতে বসলো। উমেশবাবু হাসি মুখে পাশে দাঁড়িয়ে আছেন। শুভম গরম ফুলকো লুচিতে হালকা টোকা মেরে হঠাৎ উমেশবাবুকে জিজ্ঞেস করলো, এইখান থেকে ডেথ রোডটা কত দূরে? বিরাট অবাক হয়ে প্রশ্ন করলো, ডেথ রোড? সেটা আবার কি? শুভম হেসে বলল, একটা দারুণ রোমহর্ষক জায়গা, সেটাই তো দেখতে এসেছি, বেশ মজা হবে। রহস্যের গন্ধ না থাকলে কি মজা হয়? বিরাট একটু বিরক্ত হয়ে উমেশবাবুকে বলল, আপনি কিছু বলুন, এমন অদ্ভুত নাম কেন? উমেশবাবু বললেন, ডেথ রোড একটি অভিশপ্ত জায়গা। অনেক বছর আগে থেকেই এই একই রাস্তায় কয়েকটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। লোকে বলতো, রাতের আঁধারে এই রাস্তায় গাড়ির চালকরা আশ্চর্যজনকভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাহাড়ের খাদে পড়ে যেত। এরপর থেকে এই রাস্তায় রাতের আঁধারে কেউ যেতে চায় না। উমেশবাবু আরও বললেন, অতি সম্প্রতি আরও চাঞ্চল্যকর কিছু ঘটনার সাক্ষী হয়েছেন ওই এলাকার লোকেরা। এই জায়গাটির পাশেই একটা বোর্ডিং স্কুল আছে। সেখানেও কিছুদিন আগে অশরীরী আত্মার আনাগোনা শুরু হয়েছে। আরও ভয়ানক ব্যাপার হলো, এই এলাকার বাসিন্দারা নাকি সন্ধ্যের পরে এই রাস্তায় মুন্ডু কাটা লোক দেখতে পেয়েছেন। এইসব শুনে বিরাটের গা ছমছম করে উঠল। বিরাট উত্তেজিত হয়ে বলল, বেড়াতে এসেছি আনন্দ করার জন্য, ডেথ রোড যাওয়ার কোনো দরকার নেই। আমার ভূতের ভয় লাগে, আমরা অন্য জায়গায় ঘুরব।
শুভম একটু জোর দিয়ে বলল, ঘোরাঘুরি তো হবেই, তবে তার আগে একটু অ্যাডভেঞ্চার হয়ে যাক। শুভম উমেশবাবুকে আবার বলল, কিভাবে ওখানে যাব, একটু বলবেন কি? উমেশবাবু একটু ইতস্তত করে বললেন, সে এখন না গেলে হয় না। এমন সময় হঠাৎ একটি পরিচিত কণ্ঠস্বর বলে উঠল, কোথায় যাওয়ার কথা হচ্ছে? বিরাট আর শুভম ঘুরে দেখল ঠিক তাদের পিছনে হাসি মুখে দাঁড়িয়ে আছেন তাদের বোটানি বিভাগের অধ্যাপক আবির স্যার। স্যারকে দেখে তারা আনন্দিত হয়ে জিজ্ঞেস করলো, স্যার আপনি এইখানে? এই স্যারের সঙ্গে ছাত্রদের বেশ ভাব, প্রায় বন্ধুর মতোই সবাই। স্যারের বয়স কম, দেখতে সুদর্শন এবং বিচক্ষণ। পড়াশোনা, খেলাধুলো সব কিছুতে স্যারের উৎসাহ। স্যারকে দেখে দুজনেই খুব খুশি। স্যার জিজ্ঞেস করলেন, কবে এলি তোরা? আমি তো 1 সপ্তাহ ধরে আছি। বিরাট জিজ্ঞেস করলো, স্যার আপনি এই বাড়িতেই থাকছেন? হ্যাঁ, আমি তো আমার গবেষণার জন্য এসেছি। কার্সিয়াং পাহাড়ের টিউলিপ অর্কিড অসাধারণ। আমার গবেষণা তো অর্কিড নিয়েই। কার্সিয়াংকে ল্যান্ড অফ অর্কিড বলা হয়। কিছু বিরল অর্কিড ফুল তোদের দেখাবো। তো তোদের প্ল্যান কি? স্যার জানতে চাইলেন। বিরাট কিছু বলার আগেই শুভম বলে উঠল, স্যার আমরা ডেথ রোড দেখতে এসেছি। ভেরি গুড, চল আমিও তোদের সঙ্গে ডেথ রোড দেখে নেব। হন্টেড জায়গা ঘুরতে আমার বেশ ভালো লাগে। দুজনের উৎসাহ দেখে বিরাট আর কিছু বলতেই পারল না। শুভম আরও বলল, স্যার বিকেলে যাব। সন্ধ্যের আলো আধারিতে মৃত্যুপথটা দেখার মজাই আলাদা। শুভমের কথা শুনে স্যার বললেন, ঠিক আছে, সেটাই ভালো হবে। ফরেস্ট অফিসে আমার একটু কাজ আছে, সেটা সেরে নিই। দুপুরের খাওয়া দাওয়ার পর ওই দিকটায় যাব। শুভম জানালা দিয়ে তাকিয়ে দেখলো মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, আবার রোদ। পাহাড়ের গায়ে লেপ্টে থাকা রোদকে ঢেকে ফেলেছে কুয়াশার চাদর। নিচের পাহাড়ে চলছে মেঘের খেলা। কিভাবে যে সময় কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এদিকে স্যার তার ব্যাগ কাঁধে নিয়ে চলে এলেন। ঘরে ঢুকেই জিজ্ঞেস করলেন, খাওয়া দাওয়া হয়েছে? আমি কিন্তু একদম রেডি, চলো বেরিয়ে পড়ি। শুভম তো মহা খুশি হয়ে বলল, ইয়েস স্যার, ভেরি মাচ রেডি। চলুন যাওয়া যাক ডেথ রোড অভিযানে। তখন আকাশে মেঘ নেই, নীল নীলিমায় অপরূপ হয়ে আছে আকাশ। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে স্যার বলতে থাকলেন, জানিস ওই দিকটায় একটা গির্জা আছে, সেটা নাকি অনেক দিন ধরে বন্ধ। লোকে বলে ভূত আছে। বিরাট জিজ্ঞেস করলো, স্যার আপনি কি আগে এখানে এসেছেন? স্যার উত্তর দিলেন, না না, আমি এই দিকটায় আগে কখনো আসিনি। এখানকার ফরেস্ট অফিসার আমার বন্ধু, তার কাছ থেকে সব জেনে নিলাম। শুভম জিজ্ঞেস করলো, ফরেস্ট অফিসার কি আমাদের সঙ্গে যাবেন? না, তিনি যাবেন না। আমার গবেষণার জন্য জঙ্গলের লোকেদের সাহায্য দরকার হয়, সেইভাবেই তার সঙ্গে বন্ধুত্ব। তার নাম ক্ষিতীশ মল্লিক, কলকাতার বাসিন্দা। তিনি বলেছেন ডাউহিল থেকে একটা রাস্তা ফরেস্ট বাংলো অবধি গেছে, সেটাই ডেথ রোড। এই পথেই নানা রকমের অপ্রাকৃতিক ঘটনা ঘটেছে ইদানিংকালে। আমার মনে হয় না বাস্তবে এই সব কিছু আছে। আস্তে আস্তে রাস্তা সরু হয়ে আসছে, দুপাশে ঘন জঙ্গল। গল্প করতে করতে তিনজনে এসে পৌঁছলো বন্ধ গির্জার সামনে। রাস্তা থেকে অনেকটা নিচে মাটি কেটে সমান করে গির্জাটি বানানো হয়েছে। শান্ত সমাহিত গোটা এলাকাকে যেন কুয়াশার চাদর দিয়ে আগলে রেখেছে
মায়াবী এক রহস্যময়তা। সামনেই একটা পাহাড়ি ছোট্ট দোকান, ভিতরে বসে বছর 50-এর কাছাকাছি বেটে একটা লোক, মাথায় টাক, অল্প খোঁচা খোঁচা গোঁফদাড়ি, ভ্রুকুটি করা আধবোঝা চোখ। তাদের তিনজনকে দেখেই লোকটি দোকান ছেড়ে বেরিয়ে এসে সোজা উল্টো দিকে হাঁটা দিল। স্যার ডাক দিলেন, এই যে দাদা, একটু শুনবেন কি? লোকটা কোনো উত্তর না দিয়ে দ্রুত কুয়াশায় যেন মিলিয়ে গেল। লোকটার কাণ্ড কারখানা দেখে তিনজনই অবাক হলো। স্যার বললেন, ভারী অদ্ভুত লোক তো। শুভম স্যারকে জিজ্ঞেস করলো, স্যার, এইসব প্রেতাত্মা সচক্ষে দেখেছে কি কেউ? স্যার বললেন, ক্ষিতীশবাবুর থেকে জানতে পারলাম ইদানিং এই জায়গায় খুব আতঙ্ক ছড়িয়েছে। কালো নাকি একটা মুন্ডুহীন অশরীরী এই দিকে দেখা গেছে। একজন ফরেস্টার তা দেখে অসুস্থ হয়ে পড়েছে। এইসব শুনে বিরাটের অবস্থা কাহিল। সূর্য তখন ডুবে গেছে, বিরাটের গা ছমছম করছে। শুভমের ভয় ডর একটু কম, সে স্যারের সঙ্গে কথাবার্তায় মশগুল। শুভম বলল, স্যার, আমি শুনেছি এই জঙ্গলের রাস্তার ধারে এক ধূসরকেশী বৃদ্ধাকে হাওয়ায় ভাসতে দেখেছিল কিছু পর্যটক। তারপর থেকে এই দিকে পর্যটক আসে না। ইতিমধ্যে আধার জাঁকিয়ে বসেছে। জনমানব শূন্য জায়গায় অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজ করছে। গির্জার সামনে একটা আলো টিমটিম করে জ্বলছে। দূরে দোকানটিকে কুয়াশায় আবছা দেখা যাচ্ছে। দোকানে কেউ নেই। স্যার তার ব্যাগ থেকে টর্চ লাইট বের করে নিয়েছেন। স্যার বললেন, এখানটায় একটু অপেক্ষা করি, আজ ভূত দেখেই যাব। শুভম বলে উঠল, হ্যাঁ স্যার, আমিও দেখতে চাই। তিনজনে গির্জার সিঁড়িতে চুপচাপ বসে পড়ল। বিরাট ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। দূরে কোথাও শেয়াল ডেকে উঠল। ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে আবার। আকাশের চাঁদকে দ্রুত বেগে কালো মেঘ ঢেকেছে। সব মিলিয়ে অদ্ভুত ভুতুড়ে এক পরিবেশ। ঠান্ডাটা এবার জাঁকিয়ে বসেছে। শুভম আর বিরাট তাদের হুডি টেনে মাথা ঢেকে নিল। মাত্র সন্ধে 7টা বাজে, কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাত। ঘন কুয়াশার চাদর ঢেকে ফেলেছে চারপাশ। তারা যেন অন্তহীন অপেক্ষায় বসে আছে। হঠাৎ শোনা গেল পিছনের দিকে কারো পায়ের আওয়াজ। শুভম ফিসফিস করে বলল, স্যার, টর্চের আলোটা জ্বালান। স্যার বললেন, একটু অপেক্ষা কর, চুপচাপ বসে থাক। তিনজনে ঘাপটি মেরে বসে আছে। বিরাট ভয় কাঁপতে কাঁপতে শুভমের হাত চেপে ধরল। হঠাৎ শোনা গেল একটা বাচ্চার কান্নার শব্দ। পায়ের শব্দ যেদিক থেকে আসছিল ঠিক সেদিক থেকেই কান্নার শব্দটিও আসছে। এরপর আবার সব চুপচাপ। হঠাৎ নীরবতা ভেঙে শোনা গেল এক বৃদ্ধা মহিলার আর্তনাদ। শুভম এইবার একটু ভয় পেল। তার বুক ধড়ফড় করে উঠল। সে ফিসফিস করে বলল, স্যার, তাহলে সত্যি ভূত এসেছে? স্যার উঠে দাঁড়িয়ে দেখছেন, তবু তিনি টর্চ জ্বালালেন না। ভূতটি আরো কাছে আসার অপেক্ষা করছেন। এইবার আবছা আলোয় দেখা গেল লম্বা সাদা কাপড় জড়ানো একটি মুন্ডহীন দেহ ডান দিক থেকে বাঁ দিকে হেঁটে যাচ্ছে। সেই সঙ্গে খিলখিল করে হাসি।
শুভম ভয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। এই দাঁড়া দাঁড়া! স্যার চিৎকার করেই ক্ষিপ্র গতিতে মুন্ডুহীন দেহটিকে ধাওয়া করলেন। তার টর্চ লাইট পড়ে রইল শুভমের সামনে। শুভম কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। বিরাট এর মধ্যে ভয়ে জ্ঞান হারিয়েছে। গির্জার সিঁড়িতে পড়ে আছে সে। স্যার ধরতে যেতেই ভূতটি অবিকল মানুষের মতো ছুট লাগালো, কিন্তু ততক্ষণে স্যার ঝাঁপিয়ে পড়েছেন মুন্ডুহীন ভূতের উপর। স্যার চেঁচিয়ে বললেন, ক্ষিতিশদা চলে এসো, ধরে ফেলেছি। সঙ্গে সঙ্গে উঁচু রাস্তা থেকে জ্বলে উঠল দুটি জোরালো টর্চের উজ্জ্বল আলো। ক্ষিতীশবাবু ও তার সঙ্গে দুজন নেমে এলেন। শুভম সামনে গিয়ে দেখে স্যার চেপে ধরেছেন ভূতটিকে। মাথার জায়গার কাপড় সরাতেই দেখা গেল সেই দোকানের বেটে লোকটি। ঘাড়ের কাছে একটা কাঠের ফ্রেম আটকে তাতে কাপড় বেঁধে মুন্ডুহীন দেহ তৈরি করে নিয়েছে। ক্ষিতীশবাবু তার হাত ধরে বলেন, এত দিনে পেয়েছি তোকে। থ্যাঙ্কস আবিরবাবু, আপনার জন্য সম্ভব হয়েছে সবটা। শুভম অবাক হয়ে জিজ্ঞেস করল, মিথ্যে ভয় দেখিয়ে কি লাভ হতো? কার কি লাভ এমন ঘটনা বানিয়ে? ক্ষিতীশবাবু সঙ্গে সঙ্গে বললেন, কেন, অসামাজিক কাজ করা, বেআইনিভাবে কাঠ চুরি করতো তারা। বিরাট গ্যাং আছে এদের। এলাকার লোকেদের অতিষ্ঠ করে ফেলেছিল এই গ্যাংটি। এখন পুলিশে দিলেই সব বেরিয়ে আসবে। বিরাটের তখন জ্ঞান ফিরেছে। শুভমের পিছনে এসে দাঁড়ালো সে। স্যার বলতে লাগলেন, তোদের আসার আগেই ক্ষিতীশবাবু আমাকে ভূতের ঘটনার কথাটি বলেছিলেন। আমার তখনই ইচ্ছে হয়েছিল ব্যাপারটি দেখার। তারপর তোদের মুখে শুনে ভাবলাম তোদেরকে সঙ্গে নিয়েই এই মৃত্যুপথের রহস্যটা সমাধান করব। ততক্ষণে পুলিশের গাড়ি এসে উপরের রাস্তায় দাঁড়িয়েছে। বিরাট বলল একটা কথা, সেই কান্না বা হাসির শব্দ, সেগুলো কাদের? দাঁড়া দেখছি বলেই স্যার লোকটির পকেটে হাত চালান করলেন। বেরিয়ে এলো একটি ছোট্ট বিদেশি টেপ রেকর্ডার। এখানেই আছে সব আওয়াজ। টেপ রেকর্ডারটা হাতে নিয়ে স্যার বললেন। ক্ষিতীশবাবু তখন এক থাপ্পড় কষালেন লোকটির গালে। লোকটি তখন হাঁটু গেড়ে বসে হাত জোর করে কাঁপছে। স্যার বলে উঠলেন, দেখলি, সাহস থাকলে বুজরুকির জাল ভেদ করে সত্য উদ্ঘাটন করা সম্ভব। সত্যমেব জয়তে।